23 জুন 2025 রাজধানীর সরকারি বাংলা কলেজে অনুষ্ঠিত হল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শ ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বিএনপির মূল দর্শন হচ্ছে সত্যকে সত্য বলা এবং অন্যায়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করা। তিনি দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এবং চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশের প্রতি আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। আমানুল্লাহ আমান আরও বলেন যে স্বল্প সংখ্যক ব্যক্তি দলের আদর্শ লঙ্ঘন করে ব্যক্তি স্বার্থে কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং মিরপুর থানার সদস্য সচিব টর্চার সেল খুলে ব্যবসায়ীকে তুলে নিয়ে চাঁদা তুলছে। গত 2 দিন আগে আমরা দেখতে পাচ্ছি তাহিদ সাহেবের ভবনের পাশে দাঁড়িয়ে খিলখিলিয়ে ছবি তুলতেছে। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দায় স্বীকার করে নিয়েছি, লক্ষ লক্ষ নেতাকর্মীদের সংগঠন ছাত্র দলে 2-4 জন পথভ্রষ্ট হয়েছে, কিন্তু আমরা বিচার করছি না ভাই, বিচার করছি নাকি? বিএনপি কখনোই অনিয়মকে প্রশ্রয় দেয়নি। তিনি 2007 সালের জরুরি অবস্থা এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ ও সাহসিকতার কথা উল্লেখ করেন। 15.5 বছরে একটা সংগঠন কারো কাছে মাথা নত করে নাই। সেই সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে পদে পদে লাঞ্ছিত হয়েছে। এমনকি পরিবারে অনেকে বলেছে তোমাদের দ্বারা কিছু হবে না, নিজের বন্ধু বান্ধব বলেছে তোমার দ্বারা কিছু হবে না, নিজের পরমাত্মীয় বলেছে তোমার দ্বারা কিছু হবে না। ঠিক সেই সময় যেই ছেলেটি বাংলাদেশের স্বার্থে লড়ে গিয়েছিল তার নাম জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়েও আমাদের নেতাকর্মীরা গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে রাজপথে থেকেছে, অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং নতুন সদস্যদের মাঝে দলীয় ফর্ম বিতরণ করা হয়।